যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের প্রভাব মূল টুর্নামেন্টে পড়তে পারে বলে মনে করেন সাকিব আল হাসান। হিউস্টনে স্বাগতিকদের কাছে লজ্জাজনকভাবে দ্বিতীয় টি-20তে পরাজয়ের পর দেশসেরা অলরাউন্ডার বলেন, কেন তারা এভাবে হারছে তার উত্তর জানা নেই। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। বিশ্ব ক্রিকেটে প্রথম দল হিসেবে টি-20তে 100তম ম্যাচ হারল বাংলাদেশ। পরিসংখ্যান জানান দিচ্ছে এই ফরম্যাটে দলটির সক্ষমতা। সাকিব বললেন তিনিও জানেন না কেন এমন হচ্ছে। এটা তো আমি জানি না, আমি জানলে তো টিমকে বলতাম, টিম রেজাল্ট অন্যরকম করতাম। হারাটা আমাদের জন্য অবশ্যই ডিসঅ্যাপয়েন্টিং, যে কোনো ম্যাচ হারাটাই ডিসঅ্যাপয়েন্টিং। যেটা বললাম যে এক্সপেক্ট করি নাই আমরা, যে আমার ধারণা কেউই এক্সপেক্ট করে নাই যে আমরা 2টা ম্যাচ হেরে যাব। আন্তর্জাতিক টি-20তে কমপক্ষে 3 ম্যাচের সিরিজ এর আগে 9 বার হেরেছে বাংলাদেশ, কিন্তু ওয়ানডে স্ট্যাটাস না পাওয়া কোনো দলের বিপক্ষে এমন লজ্জার অভিজ্ঞতা এবারই প্রথম। এর দায় কিছুটা টিম ম্যানেজমেন্টকেও দিলেন তিনি। ফ্যাসিলিটিস অনেক বেশি আমাদের থাকা দরকার ছিল, যেগুলোর কিছুই আমরা পাইনি। আমার ধারণা আমরা একদিন আমাদের প্রপার নেট সেশন হয়েছে, তাও হয়তো ব্যাটসম্যানরা মানে পুরোপুরি যতটুকু ব্যাটিং করা দরকার ছিল সেটা করতে পারেনি। একদিন ছিল অপশনাল, সেখানে ব্যাটসম্যানরা সুযোগ নেয়নি। আপনি দুই দিকেই ফল্ট দিতে পারেন, যে যেদিন সুযোগ ছিল সেদিন কেন ব্যাটসম্যানরা এসে ব্যাটিং করলো না। আবার এটাও বলতে পারেন যে যেহেতু আমরা এটা প্রিপারেশন সিরিজ হিসাবে নিয়েছিলাম, কেন আমরা এই ফ্যাসিলিটিসগুলো নিতে পারলাম না। সো দুই দিকেরই ব্যর্থতা আছে। এর আগে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, হংকং আর নেদারল্যান্ডসও জিতেছে সাকিবদের বিপক্ষে। সহযোগী দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র তালিকায় 5ম। এবার বিশ্বকাপ গ্রুপে নেপালও আছে, বাংলাদেশ তাই সতর্ক। All the matches especially in T20 World Cup, we saw it in last 2-3 World Cup that every game is very important and no one can team any team lightly. হোয়াইট হাউস এড়ানোর লক্ষ্যে শনিবার তৃতীয় টি-20তে একই ভেন্যুতে মাঠে নামবে বাংলাদেশ। এস.এম. আশরাফ, এটিএন বাংলা।